বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে একটি হাদিস পাঠ করেছি, হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুআলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। হাদিসের গাম্ভীর্যতা বুঝেন, হাদিসের গভীরতা কতটুকু জানেন? তুআলাবুল ইলমি, ইলমকে তলব করা বুঝেন না? ভোর 4টা থেকে রাত্রি 12টা 1টা পর্যন্ত যে আপনি দুনিয়ার বাড়ি গাড়ি টাকা নাড়ি আরও কিছুর পেছনে যে মেহনত করেন, এটাকে বলে তলব করা। আপনি যে দুনিয়ার জীবনকে ডেভেলপ করার জন্য, একটু আনন্দে উল্লাসে জীবনকে কাটানোর জন্য, বাড়ি গাড়ি বিল্ডিং প্রাসাদ নির্মাণ করার জন্য, একটু ভালো মন্দ খাদ্য খাওয়ার জন্য আপনি যে পরিশ্রমটা করেন, আর এই পরিশ্রমের পেছনে আপনি যে সময়টা ব্যয় করেন, যে খোঁজাখুঁজি করেন, দৌড়াদৌড়ি করেন, এটাকে বলে তলব করা। এই জন্য আমি বলি, আমরা দুনিয়ার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য যেই পরিমাণ ব্যয় করি সময়, যেই পরিমাণ ব্যয় করি মাথার ঘাম পাতায় ফেলে, যেই পরিমাণ রক্তকে আমরা পানি করে ফেলি, এত পরিমাণ যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য আমরা যদি এর 100 ভাগের 1 ভাগ পালন করতাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাত আমাদের জন্য ওয়াজাবাত 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 অর্থাৎ ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ। ভেবে দেখেছেন? অথচ আমরা এই তলব করা বুঝি না। সকালবেলায় চা খেতে খেতে এক পায়ের উপরে আরেক পা রেখে, সিগারেট খেতে খেতে পেপার না পড়লে অনেকের পেটের ভাত হজম হয় না, অথচ তার শুরু করার কথা ছিল ঘুম ভাঙার দোয়া দিয়ে, তারপর শুরু হওয়ার কথা ছিল কোরআন তিলাওয়াত দিয়ে। দিনটা তেমন সুযোগ হয় না, ফজরের নামাজ পড়ে না, মাছের ব্যবসায়ী মাছ করে, চাষের ব্যবসায়ী চাষ করে, আরও কিছু কাজ করে। এই তো আমরা নামধারী মুসলমান। তাহলে সুশিক্ষা গ্রহণ না করার, সুশিক্ষা অর্জন না করার হাজারো লক্ষ কোটি সমাজে ভয়াবহতা রয়েছে, ত্রুটি রয়েছে, যেইগুলো আমাদেরকে দিন রাত ইসলামকে ধ্বংস করছে। মুসলমানকে নামে খাতা কলমে রেখেছে, আধার কার্ড, ভোটার কার্ড, বিভিন্ন কার্ডে, কিন্তু প্রকৃত অর্থে মুসলমান আমরা নই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো আলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আলা কুল্লি মানে তামাম মুসলমান, যুবক বৃদ্ধ ছোট বড় পুরুষ নারী সকল মুসলমানের উপরে এই জ্ঞানকে অর্জন করা ফরজ করা হয়েছে। কোন জ্ঞান? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে সেই জ্ঞান আজকে আমার এবং আপনার মাদ্রাসা মসজিদে যেসব আলেমগুলো থাকেন, ইনাদের পর্যায়ের জ্ঞান। একটা আরবি আয়াত রয়েছে, আরবিটাকে সরাসরি বাংলায় নিজ মাতৃভাষায় ট্রান্সলেট করার জ্ঞান, যেই জ্ঞানটুকু হয়তো আমার মধ্যেও নেই। এই পর্যায়ের বেসিক ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। অথচ কোন দিকে মুখ করে পেশাব করতে হয় আমি জানি না, কিভাবে ঘুমাতে হয় আমি জানি না, কিভাবে খেতে হয় আমি জানি না। এই হচ্ছে আমি এবং আপনি মুসলমান। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আপনাদের এখানে সিস্টেমেটি যেহেতু একটু উল্টা রয়েছে, যার জন্য হয়তো অনেকে বিরক্তি ফিল করছেন, কিন্তু কিছু করার নেই। সিস্টেম চেঞ্জ করতে হবে, কোরআন এবং হাদিস দিয়ে সিস্টেম চেঞ্জ করতে হবে। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিশকাতুল মাসাবিহ গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামিআ শাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি রয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে দিন ইসলামের জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন। আজকে আমরা যদি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে দিন ইসলামের জ্ঞান অর্জন করতাম, তাহলে পাপকে পাপ আর অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, নেকিকে নেকি বলে প্রতিযোগিতা করতাম। কিন্তু আমাদের মধ্যে এই সুশিক্ষা না থাকার ফলে আমরা কোনটা পাপ এটাকে বিরক্ত মনে করি না, অথচ যেটা নেকির কাজ, যেটা ভালো কাজ, যেমন এই যে আপনার খুতবা চলছে, আপনার হয়তো অনেকে সমালোচনা করবেন, কি একটা এলো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো আর ফতোয়া দিয়ে চলে গেল। কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার যদি ক্ষমতা থাকে, দম থাকে, আপনার সাইকুল হাদিসকে নিয়ে আসবেন, দিয়ে বসবেন, আপনি একটা দলিল দিবেন যে আধা ঘন্টার পরে খুতবা দেওয়া যাবেন, আপনি প্রমাণ করবেন, আমি আর দিব না কোনোদিন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, খুতবার শেষ পর্যায়ে এসে আমি আপনাদের প্রতি যেটুকু অনুরোধ করব, বিশেষ করে যেসব যুবকরা রয়েছে,
আজকে হস্তমৈথনের মতো পাপে জড়িত, আজকে জেনা ব্যভিচারের মতো পাপে জড়িত, আজকে গান বাজনার মতো পাপে জড়িত, দাড়ি কাটছাট করার মতো পাপে জড়িত, আর বিভিন্ন অশ্লীলতা বেহায়াপনা, 2-4টা গার্লফ্রেন্ড রাখছে আর ফোনে হাই হ্যালো করতে করতে রাত কেটে যাচ্ছে। এই সব ব্যক্তিরা যারা যুবকরা আছো, তোমরা সতর্ক সাবধান হয়ে যাও। তোমার মতো শত যুবক তোমার বয়সে কবরে শুয়ে রয়েছে, তাদেরকে ফেরেশতা পিটাতে পিটাতে হাড্ডি কটাও নেই। আল্লাহু সামাদ, চিন্তা করো। তাহলে এইভাবে আমাকে এবং আপনাকে সুশিক্ষার জ্ঞান অর্জন করে কোরআনমুখী, সুন্নাহমুখী, আল্লাহমুখী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম, সমস্ত কথাগুলো আগে আমাকে, তারপর উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বাবা জীবনকে, উপস্থিত বন্ধুগণকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ করতে সিফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগার দিয়ে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, প্রত্যেকের কেউ বা কেউ, যে বা যারা ভাই বা আত্মীয় স্বজন, বিশেষ করে আমার আব্বা গত 3 আগস্ট আলিম মানুষ ছিলেন, মৃত্যুবরণ করেছেন। আমার মা 49 মাস আগে মৃত্যুবরণ করেছেন। নানি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্বা মা নানি সহ যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানেই তুলেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিশেষে একটি কথা আপনাদের সামনে বলি, সেটা হচ্ছে যে আমরা আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টার কোরআন সুন্নাহ ভিত্তিক একটা সংস্থা পরিচালনা করি। সেই সংস্থাতে আমরা নারী পুরুষ উভয়কেই কোরআন শিক্ষার ব্যবস্থা করছি এবং তার বিল্ডিং নির্মাণ হয়ে গেছে। এখন প্রায় ৬৯,০০০ টাকা মতো ঋণ রয়েছে। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারিতে আমাদের ক্লাস হবে, উদ্বোধন হবে ইনশাআল্লাহুল আজিজ। এবং আমার লেখা প্রায় 16টি বই রয়েছে, তার মধ্যে একটি বই প্রকাশিত চাকে আছে। যে বই যারা নিতে চান খুব সহজে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত সমস্ত কিছু রেখে আজকে জুমার খুতবা আলোচনা এখানেই রাখলাম।